আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিথ আপনি স্বাগত। আজকে 26 মার্চ রোজ বুধবার, 25শে রমজান। আজকে থেকে আমতলী রুট চালু হয়েছে। তো আজকে ইয়াদ 7 লঞ্চটি আমতলী উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখে বোঝা যাচ্ছে যে ইয়াদ 7 লঞ্চটি আরও 1-1.5 ঘন্টা আগে ফুল হয়ে গেছে। তো ভিতরে গিয়ে দেখি কী অবস্থা যাত্রীর হালচাল। তো লঞ্চটি সম্ভবত ছাড়ার সময় 5:30, এখন বাজে হলো 4:30 প্রায়। এত যাত্রী হয়েছে যে লোকজন ফিরে নেমে যাচ্ছে। আমার মতে আমতলী রুটে আজকে কম হলো 3টি লঞ্চ দেওয়ার দরকার ছিল। তো জায়গাই নেই পুরো। হচ্ছে নিচতলার ডেক, জায়গা নাই বললেই চলে, একটুখানি হাঁটার জায়গা রয়েছে শুধু। প্রচুর পরিমাণ যাত্রী আজকে কম হলো 3টা লঞ্চ দরকার ছিল আমতলী রুটের। ইয়াদ 7 লঞ্চ, এটা আগামীকাল থাকবে সুন্দরবন 7। পিছনে দেখানোর চেষ্টা করি। পিছনেও ফুল, পুরো ইঞ্জিন রুম পর্যন্ত যাত্রী। পিছনে রয়েছে ইঞ্জিন রুম ইয়াদ 7-এর। তো আগামীকাল থাকবে সুন্দরবন 7, তারপরের দিন থাকবে ইয়াদ 3 ও শরীয়তপুর 3। তো এখন দোতলা যাব, দোতলা দেখবো কী পরিমাণ যাত্রী, তারপর ছাদে যাব। লঞ্চটি যে কোনো সময় ছেড়ে দিতে পারে। আমতলী রুটের লঞ্চ ছোটো হওয়ার কারণে বেশিরভাগ যাত্রী বরগুনা ও পটুয়াখালী রুট ব্যবহার করবে। তো দোতলায় আরও জায়গা নেই। দ্বিতীয়তলার ডেক। তো এই সে ইয়াদ 7-এর দ্বিতীয়তলার ডেক। লঞ্চটি ছাড়তে আরও 1 ঘন্টা বেশি সময় বাকি আছে। তার পাশাপাশি ফতুল্লা থেকে ফতুল্লা ঘাট ধরবে। ফতুল্লা থেকে প্রচুর পরিমাণ যাত্রী হবে, যেহেতু ঈদের সময়। এত ছোট লঞ্চ রুটে মানাই না। ছাদেও জায়গা নেই, ছাদ বেশি একটা সুবিধার না। এখানে জায়গা না হলে টপ ছাদে আরোহণ করবে যাত্রীরা। তো এই ছিল আমতলী রুটে 7 লঞ্চে কেমন যাত্রী হলো। পরবর্তীতে অন্য কোনো রুটে ভিডিও নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।